নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খাস্তা কলাইশুঁটির কচুরি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন বন্ধুরা, কড়াইশুঁটি আমি আগে দেখুন ছাড়িয়ে রেখেছিলাম, এখন জল দিয়ে ধুয়ে এই দেখুন মিক্সিতে দিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। এখন মিক্সিতে দিয়ে দেব। তো সব দিন তো আর কড়াইশুঁটি পাওয়া যায় না, তো কড়াইশুঁটি থাকাকালীনই বানিয়ে ফেলুন আপনারাও বাড়িতে খুব সহজেই এই কচুরি, একদম দোকানের মতন। দেখুন আমি দিয়ে দিলাম আদার কয়েকটা টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিলাম। ঢাকনাটা বন্ধ করে এর একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এর পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটা বাটিতে ঢেলে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এখন এই পুরটা আমি বানিয়ে নেব। তো কলাইশুঁটির পুর বানানো খুবই সহজ। তো দেখুন, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো আজকে এই পুরটা বানাবো আমি নিরামিষভাবে। তো দেখুন, তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম গোটা জিরে 1 চামচ, একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভেজে নিয়েছি। এখন আমি পেস্টটা দিয়ে দেবো। এই দেখুন কলাইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে মেশাতে মেশাতে আমি কিন্তু পুরটা বানিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। আপনারা পারলে একটু জিরে গুঁড়োও দেবেন। এই দেখুন আমি একটু জিরে গুঁড়ো দিলাম। এই দেখুন বন্ধুরা, আপনারা যদি এখানে জিরে গুঁড়ো না দেন তাহলে কলাইশুঁটির পুরটা যখন পেস্ট বানাবেন তখনও গোটা জিরে দিয়ে দিলে এর সাথে পেস্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পুরটা আমার বানানো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এখন এটা এক সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে দেখুন আমি কচুরি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। ময়দার মধ্যে দিলাম আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দেব সাদা তেল। দিলাম কালো জিরে। এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেখুন হাত দিয়ে সমস্ত উপকরণ আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। ময়ামটা ভালোভাবে ময়দার সাথে না মাখালে কিন্তু কচুরিটা খাস্তা হবে না। এই দেখুন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর খাস্তা কচুরি বানাতে হলে কিন্তু ময়ামটা একটু বেশিই দিতে হয়। মুঠো করে দেখে নেব। এইভাবে মাখানো হয়ে যাওয়ার পরে আমি মুঠো করে দেখে নেব, তাহলে একদম শক্ত শক্ত ঢেলা ভাব হয়ে যাবে। দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে ময়ামটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এই দেখুন মুঠো করে নিচ্ছি। দেখুন শক্ত, এ দেখুন ভেঙে দিতে হচ্ছে, তা না হলে ভাঙছে না। এখন আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা টো বানিয়ে নিচ্ছি। খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না। এ দেখুন বন্ধুরা, টোটা বানানো হয়ে গেছে। এখন আমি এর ওপরে কিছুটা সাদা আবারও তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন সাদা তেল টোয়ের গায়ে মাখিয়ে একটু 5 থেকে 10 সেকেন্ড মতো আমি রেখে দেব। এই দেখুন মাখিয়ে নিলাম, একটু রেস্টে রেখে দেব। তো ফিরে এলাম বন্ধুরা, দেখুন 5 থেকে 10 সেকেন্ড পর। এখন এখান থেকে দেখুন আমি পুরটা থেকে ছোট ছোট গোল গোল লাড্ডুর মতন ভাগ করে দেখুন বানিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখুন এখন টো থেকে যেভাবে আমরা রুটি বেলা হয় সেই পরিমাণের থেকেও একটু ছোট নিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে সমস্ত টোগুলো আগে কেটে নেব।
বন্ধুরা সমস্ত টোগুলো আমি এইভাবে দেখুন কেটে নিয়েছি, আর এখানে দেখুন পুরটাও রেডি করে নিয়েছি। এখন আমি এক একটি লেচি নেব, আর এই দেখুন এইভাবে তেল দিয়ে একটু বেলে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা বেলে নেব। এই দেখুন ওপর দিকে তুলে লম্বাভাবে বানিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে যদি বানানো হয় তাহলে একদম দোকানের মতন খাস্তা হবে। তো দেখুন এখন আমি ওপর থেকে আবারও সাদা তেল মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি ওপর থেকে গুঁড়ো ময়দা দেখুন আবারও দিয়ে দিলাম ওপরে, দিয়ে একটু হাত দিয়ে ছড়িয়ে দেব। এরপরে দু সাইড থেকে দেখুন এইভাবে ভাঁজ দিয়ে দেব। এই দেখুন ভাঁজ দিয়ে আমি আবারও একটু এইভাবে বেলে নিচ্ছি। এখন বেলে নিয়েছি। এখন দেখুন আলগা করে নিয়ে এইভাবে দেখুন রোল করে মুড়ে নেব। দেখুন মুড়ে নিয়েছি। এখন খুন্তি বা ছড়া চাকুর সাহায্যে দেখুন এইভাবে মাছটা কেটে নেব। দিয়ে দুটো ভাগ হয়ে গেল। এখন দেখুন এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে এখন আবারও লুচির মতন পাতলা করে বেলে নেব। দেখুন বন্ধুরা বেলে নিয়েছি। এখন এর ভেতরে কড়াইশুঁটির পুর দিয়ে আর এইভাবে দেখুন মুখটা আমি মুড়ে দিচ্ছি। একটু সামান্য জল হাত করে নিলাম, তাহলে কিন্তু ভালোভাবে মোড়া যাবে আর কিন্তু খুলে যাবে না। এখন হাতের সাহায্যে না বেলেই দেখুন আমি চ্যাপটা করে নিলাম। এই দেখুন এইভাবে আপনারা পারলে বেলেও নিতে পারেন, তো বেলার কোনো প্রয়োজন নেই। দেখুন এইভাবে সমস্ত কচুরিগুলো আমি বেলে নিয়েছি। আর এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম, তেল দিয়েছিলাম, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে 4টে কচুরি দিয়ে দিলাম। এখন ভালোভাবে দেখুন এইভাবে একটু তেল ওপরে ছিটিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এক পাশ ভালোভাবে ভাজা হলে আমি আরেক পাশ উল্টে নেব। আর খুব বেশি কিন্তু আঁচটা বাড়ানো চলবে না, তাহলে পুড়ে যাবে। এই দেখুন এইভাবে একটু লাল হয়েছে, আমি উল্টে নিচ্ছি। এরপর আবারও এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে একদম দোকানের মতন খাস্তা কচুরি। এই দেখুন বন্ধুরা একবার উল্টেছি। এখন এবারে ওই পাশটা হয়ে গেলে আবার উল্টে দেব। এইভাবে হালকা আঁচে 2 থেকে 3 বার এভাবে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে লাল লাল কচুরির মতন ভেজে তুলে নেব। তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন এই পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলো ভেজে তুলে নেব। এ দেখুন তুলে নিয়েছি। এখন একটু তেলটা সাইডে ঝরিয়ে নেব। আর খেতে এটা দারুণ, ছোট থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খেতে পারবে। এটা খেতে কিন্তু তেমন কিছু লাগবে না, একটু টমেটো সস কিংবা শুধু মুখেই খাওয়া যায়। দেখুন বন্ধুরা আমি প্লেটে নিয়ে নিলাম। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে।